যাওয়ার সময় গেলাম ভালো, আর আসার সময় ফটফট করে ফুটছে। কি ভাব, কি গরম। এই জলটাতে স্নান করেছি ওই দিকে। এটা কেন গো এরকম ভাপ ওঠে কেন? তাই? এই জল তুমি খেতেও পারো, কোনো অসুবিধা নেই। ওই দেখো ভাপ উঠছে। এই জলে গরম কি ভাবটা। ফুটতে দেখছো? হ্যালো এভরিওয়ান, আমি মিমি। আমার আজকের ব্লগে নতুন পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি, সুস্থ আছি। তো চলো, আজকের দিনটাই শুরু হয়েছে এরকম ঝড় বৃষ্টি দিয়ে। মাঝে মাঝেই সে কালকের মতো বৃষ্টি হচ্ছে, থেমে যাচ্ছে। আলু পোস্ত রান্না করেছি আজকে। ডাল, আলু পোস্ত, ভাত। আর এই যে দেখো কাঁচা সর্ষের তেল দিলাম। রান্না হয়ে গেছে, এখন গ্যাস অফ করে দেবো। আজকে তো আর রান্না বান্না দেখাইনি তোমাদের, তাই কি কি রান্না হলো সেটা একটু দেখাচ্ছি। একদম সিম্পল রান্না, ডাল, আলু পোস্ত আর ভাত। এই যে ডাল। এখন আমি ডাল এই ছোট্ট ক্যানটার মধ্যেই করি, চায়ের ক্যানটা। কারণ আমাদের না নাহলে ডাল গড়াতে থাকে, এই ডালই আমাদের যেন বেশি হয়ে যায় দুজনেরই। এখানে ডাল করবো তাও দুদিন চলে যায়। আর এই যে দেখো ভাত, ভাতও একদম গরম ধোয়া উঠছে। তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি। ও, আজকে সকাল থেকে একটু একটু বৃষ্টি পড়ছিল, আবার থামছিল, কিন্তু ফাইনালি এবার শুরু হলো একদম ঝড় বৃষ্টি। তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, এবার জানলা দিয়েও বৃষ্টি আসছে। এবারে জানলাটা বন্ধ করে দিতে হবে, জানলা দিয়ে বৃষ্টি ঢুকছে ভেতরে। চলো জানলাটা বন্ধ করে দিই। হঠাৎ করে আমাদের প্ল্যান হলো যে বক্রেশ্বর থেকে একটু ঘুরে আসা যাক। আমরা চারজন মিলেই বেরিয়ে গেলাম, দেখো, বক্রেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। দূরে হলেও ঠাকুর টানলে ঠিক কিন্তু পৌঁছে যাওয়া যায়। তো ফাইনালি দেখো পৌঁছেও গেছি কিন্তু আমরা। বক্রেশ্বরের যে গেটটা দেখলে তার থেকে বেশ কিছুটা গিয়ে কিন্তু মন্দিরটা। কোনটা? কি সুন্দর করে সাজিয়ে রেখেছে ফটোগুলো। কি হচ্ছে এই যে এটা দেখো কি সুন্দর, এটা দেখো। ভোলে বাবা পার করেগা। কি করে এটা দিয়ে? ডাল খাই, ডাল। জিনিস এখন গোপাল বাচ্চা ছেলে হ্যাঁ, এটা খেলে। গোপালকে দিতে দাও। গোপাল। কি সুন্দর দেখো। গোপালের বৃষ্টি সবুজ চুড়ি যেমন ব্যবহার করতে পারে আর কি। করবে না, সবুজ চুড়ি। আরো সুন্দর আছে। কত করে এগুলো? 20 টাকা ছোট টাকা। এটা নিয়ে যাও। এবার চলে এলাম গরম জলের কুণ্ড যেখানে সেখানে। আর এই দেখো
ধোঁয়া উঠছে, এখনো দেখা যাচ্ছে গরম জলের, ওই দেখো। এই জলটা নিয়ে হোটেলে খাবার রান্না হয় এই জলটা। এই জল তুমি খেতেও পারো, কোনো অসুবিধা নেই। ওই দেখো ধোঁয়া পড়ছে। এই জলে গরম কি ভাবটা। আর ফুটতে দেখছো? এই জলটাতে স্নান করেছি ওই দিকে। এটা কেন গো এরকম ভাপ ওঠে কেন? ফটফট করে নিচে ফুটছে। আছে নাকি? কি ভাব, কি গরম। তো এখন প্রথমে আমরা চলে এলাম দেখো মায়ের মন্দিরে। তবে এখন তো সব মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে রাতের বেলা। আমরা জিজ্ঞেস করলাম, যেটুকু জানতে পারলাম ওনারা জানালেন যে ভোরবেলা 3টের সময় আজকে গেট খুলে যাবে। আর অনেক বড় লম্বা একটা লাইন হবে, যেখানে সবাই লাইন ধরে দাঁড়িয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢালবে গেট খোলার সাথে সাথে। সেজন্য কিন্তু অনেকেই এখন থেকে অলরেডি আসা শুরু হয়ে গেছে, যাতে মন্দিরের গেট খোলার সাথে সাথে ঠাকুরের মাথায় জল ঢালতে পারে। ঠাকুর না টানলে না ওই দেখো সব দোকান, এরা সব ভোরবেলা খুলে দেয়। আর এখানে বেলগাছের ওপরে কিছু ছোট ছেলেরা বেলপাতা পাড়ছে। হঠাৎ করে দেখে আমরা চমকে গেছিলাম অন্ধকারের মধ্যে এইভাবে বেলপাতা পাড়তে দেখে। এই তো ঠান্ডা জল। এটা কি নর্মাল? ঠাকুর যদি আবার টানে তাহলে একবার দিনের বেলা আসবো। আর এখানে গরম জলের কুণ্ডে সবাই স্নান করে, তো ইচ্ছে রইলো আমাদেরও আবারও আসার। দেখা যাক ঠাকুর কবে আবার টানে আমাদের। তো এবার চলে এসেছি বাবার মন্দিরের সামনে। মন্দিরের গেট তো বন্ধ আছে, তোমাদেরকে আগেও বললাম। আর দেখো অলরেডি কিন্তু অনেকে চলে এসেছে এখানে। আর ইনাদের সাথে একটু কথা বলেছি আমরা, তো ওনাদের থেকে জানতে পারলাম যে ওনারা এখান থেকে জল তুলে নিয়ে অন্য একটা জায়গায় যাবে, একটা জায়গার নাম বললো, সেখানে বাবার মাথায় জল ঢালবে। তাই ওনারা এখনই মানে এত রাতেই ওনারা এখানে এসে পৌঁছে গেছে। মন্দিরের গেট তো এখন বন্ধ হয়ে গেছে, আবার ভোর 3টের সময় খুলবে। মানে যেহেতু সোমবার জল ঢালবে সবাই, তো সেজন্য ভোর 3টে থেকে লাইন হবে। তো এজন্য এখন মন্দিরের গেট বন্ধ থাকার জন্য আমরা একটু গেটের বাইরে থেকে ভিডিও করলাম। তো আমরা এবার মন্দির থেকে ঘুরে গিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর যেতে যেতে দেখো এখানে একটা বাবা ভোলানাথের মূর্তি সহ মন্দির রয়েছে। একটু বাবার দর্শন করে প্রণাম করে নিই, তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম বাবার। এরপর চলো সামনের দিকে এগিয়ে। আমরা একটা হোটেলে এসেছিলাম, এখানে আমরা পেড়া খেয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি গল্প করতে করতে। তারপর খেলাম হচ্ছে আইসক্রিম 4জন মিলে। আর পেড়াগুলো এই দোকানে ভীষণ টেস্টি ছিল, গরম গরম বানাচ্ছিল, একদম নরম তুলতুলে ছিল। তো সেখান থেকেই আমরা খেলাম। পেড়া তো খাওয়ার সময় ভিডিও করতে পারিনি, তাই একটু পরে ভিডিও করলাম। তারপর রওনা দিয়ে দিলাম আবার বাড়ির পথে। তারপরে অনলাইন হবে। অনলাইন হবে না এতে? হ্যাঁ অনলাইন হবে বলেছিল। আসতে কিন্তু ফোন করে আর দেখো আশেপাশে কিছু দোকান আর হচ্ছে হোটেল রয়েছে।
কেউ চাইলে এখানে স্টে করতে পারে। তো সেইভাবে তো ভিডিও করছি না, তবুও দেখালাম রাস্তার দুধারে এরকম কিন্তু প্রচুর হোটেল রয়েছে। তো বক্রেশ্বর থেকে আমরা বেরিয়ে পড়েছি, মাঝ রাস্তায় আছি, এখনো অনেকটাই বাড়ি যাওয়ার পথ, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি আসবে জোর। এই বজ্রপাত হচ্ছে। কি হয়েছে? বলছে নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও। কি ভালো লাগছে আকাশটা, কখনো নীল কখনো বলছে নামিয়ে দাও, নামিয়ে দাও। দাও এবার, এবার, এবার দেখো ম্যাজিক। আবার, আবার, আবার আগে চলো। ভিজে বাড়ি এলাম আমরা, হ্যাঁ। তুমি তো সামনে চালিয়েছো, আরো বেশি ভিজেছো। আমি তো তাও রুমালটা মাথায় দিয়েছিলাম। আসলে রুমালটা ছোট, নিলে তোমাকেও বেঁধে দেওয়া যেত। আমি তো ধরে রেখেছিলাম, হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে রুমাল, এই অবস্থা। হুম। বাপরে, পুরো ভিজে গেছি। তাও আমি পেছনে বসা ছিলাম বলে আমরা কম ভিজেছি, তুমি আর ওই বেশি ভিজেছো, তোমরা গাড়িটা চালিয়েছো না। উফ, যাওয়ার সময় গেলাম ভালো, আর আসার সময় ভিজে কি অবস্থা। বড় লাইটটা জ্বালিয়ে গেছিলে, এবার নামলো দেখো জোরে, তাই না? কমছে, বাড়ছে, বাড়ছে, কমছে, এই তো হচ্ছে। হুম। তবুও রাস্তায় ওই দোকানের শেডের নিচে দাঁড়ানোতে একটুখানি মানে এটুকু তাও বেঁচে গেছি, নাহলে তো পুরো একদম ভিজে চুপচুপা হয়ে যেতাম, এত জোর বৃষ্টিটা এসেছিল তখন, তাই না? পুরো তো ভিজে গেছো তুমি। হ্যাঁ, ওটা লাগিয়ে দাও। দেখো কত বৃষ্টি পড়ছে। ভালো জোরে বৃষ্টি পড়ছে। যাই, পুরো ভিজে গেছে, গিয়ে ফ্রেশ হই। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি। আজকের ব্লগটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার মতন সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। হাওয়াও দিয়েছে এইদিকে।